আরেকটু আগে আমি ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসে, আর ভিডিওটা দেখে আমি রীতিমতো অবাক। তো ভিডিওটা বানিয়েছে অন্য ধর্মের একটা ছেলে, আর আমি হিন্দু ধর্মের। তো ভিডিওর মধ্যে তার মূল বক্তব্য কী ছিল, আচ্ছা আপনারা তো গরুকে গোমাতা বলেন, তবে গরুকে যখন মা বলেন, গরু যখন বাছুর হয় বা বাচ্চা হয়, আপনারা কি তাকে ভাই বা বোন বলেন? যদি ছেলে বাচ্চা হয় তাকে ভাই, বা মেয়ে বাচ্চা হলে তাকে বোন বলেন? কি আজব ভাই, কথাই বলে না, অল্প শিক্ষা ভয়ঙ্কর। তো দেখো, তোমার হয়তো জানা নাই, যেহেতু তুমি অন্য ধর্মের, জানবাই বা কী করে। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করে দেব কেন আমরা গরুকে গোমাতা বলি বা গরুকে মা বলি। তো ভিডিওটা তুমি যদি দেখে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তো চলো আজ এটা পরিষ্কার করে দেই। দেখো, গোমাতা মানে কিন্তু আসল মান নয়, এটা সম্মান আর কৃতজ্ঞতার প্রতীক। যেমন আমরা নিজের দেশকে বলি মাতৃভূমি, আর গঙ্গা নদীকে বলি গঙ্গা মাতা, তাই বলে কি এগুলো আমাদের আসল মা? একদমই না। হিন্দু ধর্মে গোমাতা বলা হয় কারণ গরু মানুষের অনেক উপকার করে, দুধ দেয় যা শিশুর মতো মানুষ খায়, তাই তাকে মায়ের মতো লালনকারী ও উপকারী হিসাবে সম্মান করা হয়, আসল মা হিসাবে না। তাই গরুর বাছুর আমাদের ভাই বোন হয় না, কারণ মা শব্দটা প্রতীকী, আসল সম্পর্ক না। তাই আমরা গরুকে মা বলি সম্মানের জন্যে, যেমন দেশকে মা বলি ভালোবাসার জন্য। এটা আমাদের সংস্কৃতি। তো আশা করি দাদা তুমি বুঝতে পেরেছো আমরা কেন গরুকে গোমাতা বলি। তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে।